নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে সকাল ৯টার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আজকে আমার কথা বাড়াবো না। রাত পোয়ালে সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের যে হকের লড়াই, ডিএ মামলার শুনানি। অনেকগুলো ডেট অতিক্রান্ত হয়েছে। সরকারি কর্মচারীরা কার্যত ভিক্ষা করে, মনের জোর নিয়ে তারা লড়াই করছেন, আইনি লড়াই সরকারের সঙ্গে। তারা আশাবাদী যে আগামীকাল যে শুনানি হবে, সেই শুনানি হয়তো তাদের কথা কোর্ট শুনবে, এবং তারা এইটুকু আশা করেন যে যদি 15 মিনিটও শুনানি হয়, তাদের কথা শোনা হয়, তাহলে এই মামলায় জয় তাদেরই। কারণ ইতিপূর্বে বহু মামলায় তারাই জিতেছেন, সরকার হেরেছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট, সেখানে সরকারই এসেছে। আজকে সেই সরকারের যে মামলা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসা, তার সঙ্গে লড়াই করছেন সরকারি কর্মচারীরা। আজকে পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীরা কতটা ক্ষতিগ্রস্ত আপনারা জানেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি কথা বলেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিচিত মুখ, শ্রী মলয় মুখার্জির সঙ্গে টেলিফোনে। জানতে চেয়েছিলাম তিনি দিল্লিতে আছেন, যে কি ব্যাপার। তিনি সবটা জানাচ্ছেন, কতটা আশাবাদী, কতটা ওনারা প্রত্যাশা করছেন, সবটাই জানাচ্ছেন। আপনারা শুনবেন। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের জন্যই আজকে এই জায়গায় অল্প দিনে এসে পৌঁছেছে। তো আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাকে এই জন্যই প্রেস করতে বললাম, তাহলে আমার প্রতিদিন সকাল ৯টার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটা যাবে। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যকে শোনার জন্য বা জানার জন্য একটু শেয়ার করবেন পরিচিতদের মধ্যে। আবার এই মামলার হয়ে গেলে তার রেজাল্টও আপনাদের কাছে আমরা আনবো। সবাই ভালো থাকবেন। আসুন মলয় মুখার্জি, তার কাছ থেকে একটু শুনি। আমি ফোনে ধরেছিলাম, আপনাদেরকে শোনাই যে কি কথা হলো এই ডিএ মামলা নিয়ে। আমি অনির্বাণ কথা বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, বলুন। আপনারা তো দিল্লিতে, রাত পোয়ালেই তো আগামী 25 তারিখ, মানে আগামীকাল তো আপনাদের ডিএ মামলার শুনানি। হ্যাঁ তো কি আশা করছেন? দেখুন, আশা তো করছি। এখন আমাদের যেই বেঞ্চটা ছিল, হ্যাঁ সেই বেঞ্চটা তো অবলুপ্ত হয়েছে, দুজনেই অবসর নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্বাভাবিকভাবে এখন একটা নয়া বেঞ্চ হয়েছে, আচ্ছা মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা আশা করছি এবার হয়তো শুনবে। হ্যাঁ কারণ 14 বার না শুনে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, প্রায় 3 বছর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার আগামী কাল যদি না শোনে তাহলে কি বলবো, বলার তো আর কিছু না, নেই। আপনাদের আমরা তো আশা অ্যাডভান্স লিস্টে ছিল বোধহয় 90-90 হবে না অ্যাডভান্স লিস্টে? শুনুন, আমরা অ্যাডভান্স লিস্টটার ব্যাপারটা আমরা প্রত্যেক মাসে অ্যাডভান্স লিস্ট বেরোয়, হ্যাঁ ঠিক আছে। এর আগে অ্যাডভান্স লিস্টে 706 ছিল, হ্যাঁ। 45 নম্বর সিরিয়ালে এসেছিল আচ্ছা কজ লিস্টে। আচ্ছা। এবার 95 ছিল, কজ লিস্ট কত নম্বরে? 44 এসছে। 44। হ্যাঁ, এর এর কোনো মূল্য নেই, বুঝতে পারছেন তো, এর কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে অ্যাডভান্স লিস্টের সঙ্গে কজ লিস্টের কোনো মূল্য নেই। হুম হুম। তবে একটা কথা কি, গতবার 45 ছিল সিরিয়াল, 3:15-তে মামলাটা উঠেছিল। হ্যাঁ এবার 44, আশা করছি মামলাটা উঠবে। সেই পাটিগণিত নিয়ম অনুসারে আমি আপনাকে বলছি। ঠিক এখন সেটা তো না, যতক্ষণ উঠছে ততক্ষণ তো আর কিছু ঠিক। বলতে পারছি না। ঠিক। তবে এই আমি হচ্ছে অবস্থা। এইটুকু বলতে পারি যে আপনাদের যিনি আইনজীবী, আমাদের হ্যাঁ। প্রত্যেকের শ্রদ্ধেয় বিকাশ ভট্টাচার্য,
তিনি হ্যাঁ। বিকাশদা বলেছিলেন যে গতবারই বলেছিলেন যে 15 মিনিট শুনলেই মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং হ্যাঁ, আপনাদের সেটা- পক্ষে রায় আসবে। সেটা তো বলছি, আমাদের মিনিট 15 যদি শোনে হুম। মামলাটা কিন্তু আশা করছি কর্মচারীদের পক্ষেই চলে আসবে, কারণ এখানে তো কিছু নেই এখন। দুটো ব্যাপার, একটা হচ্ছে অ্যাডমিশন হবে হ্যাঁ না ডিসমিস হবে। ঠিক। এখানে সুপ্রিম কোর্টের তো কিছু করণীয় নেই। হুম হুম সুপ্রিম হুম কোর্ট দেখে বলবে যে না ঠিক আছে আমরা মানে শুনবো এটা, তাই অ্যাডমিশন। তো অ্যাডমিশন এখন 3 বছর মামলা শোনার পর হুম নিশ্চয়ই বলবে না হুম। যে এখন আপনাদের মামলাটা অ্যাডমিশন করে দিলাম। না না ঠিকই। হ্যাঁ, অতএব ডিসমিস হওয়ার সম্ভাবনাই বেশি। আশা করছি ডিসমিস হবে, এখন ঠিক। দেখা যাক, আমরা আশায় রইলাম। না না নিশ্চয়ই, আমরাও সবাই শুভকামনা করছি, আপনারা জয়ী হয়ে ফিরুন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন এবং আগামীকাল আবার আপনার সঙ্গে যোগাযোগ করব আমার দর্শকদের জন্য যে কি রেজাল্ট দাঁড়ালো। আশা করছি একটা ভালো খবরের আশায় থাকবো সবাই। একদম ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকবেন।